4 বছর আগে বিচ্ছেদ, শরীর থেকে মুছে ফেলা হয়েছে ট্যাটুও। পুরনো সেই প্রেম কি ফিরছে? সামান্তা নাকাকে কি আবার একসঙ্গে দেখা যেতে পারে? ইয়ে মায়া চেসাবের পুনর্মুক্তির প্রচারে ভক্তরা অপেক্ষায়, তবে নিশ্চিত কিছু নয়। আর ঠিক তখনই সামান্তার জীবের বাইরে আচরণ ঘিরে তুমুল বিতর্ক। কি ঘটেছে আসলে তার জীবনে? দক্ষিণী সিনেমার অন্যতম আলোচিত জুটি সামান্তা রুথপ্রভু ও নাগা চৈতন্য। একসময় যাদের প্রেম ছিল উদাহরণ, এখন তাদের একই ফ্রেমে দেখাও ভক্তদের কাছে বিস্ময়ের ব্যাপার। আবারও আলোচনায় এই জুটি, কারণ ইয়ে মায়া চেসাবে 2010 সালে মুক্তিপ্রাপ্ত এই তেলুগু ছবির শুটিং সেটেই প্রেমে পড়েন তারা। দীর্ঘ 7 বছর সম্পর্কের পর 2017 সালে বিয়ে। ভালোবাসা সেই দিনগুলো স্মৃতিকে অমর করে রাখতে সামান্তা শরীরে করিয়েছিলেন ছবির নামেই ট্যাটু। তবে বিয়ের মাত্র 4 বছর পরে ভেঙে যায় সেই সংসার। বিচ্ছেদের পর মুছে ফেলেন ট্যাটুও, কিন্তু ভাগ্য যেন আবারও তাদের মুখোমুখি দাঁড় করাতে চায়। জানা গেছে 18 জুলাই ফের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ইয়ে মায়া চেসাবে। আর সেই উপলক্ষে আয়োজিত প্রচারে একসঙ্গে দেখা যেতে পারে সামান্তা ও নাগা চৈতন্যকে, এমনটাই বলছে দক্ষিণী গণমাধ্যম। যদিও এখনো নিশ্চিত নয় তারা একসঙ্গে প্রচারে আসবেন কিনা, তবু অনুরাগীরা অধীর অপেক্ষায়। পুরনো সেই রসায়ন কি আবারও ধরা দেবে নতুনভাবে? নাগা চৈতন্য ইতোমধ্যে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন নতুন সঙ্গীর সঙ্গে। অন্যদিকে সামান্তার সঙ্গে পরিচালক রাজ নিধিমরুর প্রেমের গুঞ্জন ভেসে বেড়ালেও বিষয়টি নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী। তবে বাস্তবার সিনেমা যেন কখনো কখনো এক অদ্ভুত বাঁকে মোড় নেয়। ইয়ে মায়া চেসাবের পুনরাগমনে সেটাই যেন প্রমাণ করছে। এই রোমান্টিক গুঞ্জনের মাঝে সামান্তা আলোচনায় এসেছেন আরো কিছু কারণে। সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রায় জিম থেকে বেরিয়ে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন তিনি। এক হাতে পানির বোতল, অন্য হাতে ফোন। কথা বলতে বলতে গাড়ি খুঁজছিলেন তিনি। ঠিক তখনই একের পর এক ছবি তুলতে শুরু করে সাংবাদিকরা। মেজাজ হারিয়ে সামান্তা সোজা সাপটা বলেন, দয়া করে থামুন, এসব বন্ধ করুন। ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হতে শুরু হয় বিতর্ক। কেউ বলেন ফ্লপ সিনেমার পরও এত অহংকার, কেউ আবার লেখেন নতুন সিনেমা এলেই এসব প্রতিক্রিয়া বদলে যাবে। অনেকেই তাকে স্বাস্থ্য সচেতনতার বার্তা দেয়া মানুষ হিসেবে গ্রহণ করলেও কেউ কেউ পুরনো পানীয় ব্র্যান্ডের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন তোলেন। এতে সামান্তা জবাব দিন সরাসরি, আমি ভুল করেছিলাম, তখন এসব জানতাম না, এখন আমি যা বলি তাই অনুসরণ করি। বর্তমানে তিনি পডকাস্ট টেক 20-তে স্বাস্থ্যকর খাবারের গুরুত্ব নিয়ে কথা বলেন এবং নিজের জীবনেও তা মেনে চলার কথা জানান। শুধু মানসিক চাপ নয়, শারীরিক দিক থেকেও চ্যালেঞ্জের মুখে আছেন তিনি। বিরল অটো ইমিউন রোগ মায়োসাইটোসিসে ভুগছেন, যে কারণে মাঝখানে 6 মাসের বিরতি নিয়েছিলেন। সম্প্রতি আবার বেঙ্গালুরের হাসপাতালে ভর্তি হন। শোনা যাচ্ছে চিকিৎসার পরবর্তী ধাপে দক্ষিণ কোরিয়ায় যেতে হতে পারে তাকে। সামান্তা এখন একদিকে যেমন নিজের রোগ প্রতিরোধ ব্যবস্থার সঙ্গে যুদ্ধ করছেন, অন্যদিকে সামলাচ্ছেন খ্যাতি, ক্যামেরার সমালোচনার চাপ, সম্পর্ক, ক্যারিয়ার আর সমাজের প্রত্যাশার মাঝখানে দাঁড়িয়ে একজন সামান্তা যার জীবনের বাস্তবতাও সিনেমার চেয়ে কোনো অংশে কম নয়।